কাটমানি রুখতেই এবার পঞ্চায়েত আইনের সংশোধন। কেননা এতদিন আমরা দেখেছি পঞ্চায়েত নির্বাচনে হিংসার ঘটনা ঘটেছে, রক্ত ঝরেছে। তবে আজ বিল পেশ করার পর যেখানে মন্ত্রী দিলীপ ঘোষ স্পষ্ট জানালেন, যদি কাটমানি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে পঞ্চায়েত ভোটে হিংসা বন্ধ হবে। এতদিন পঞ্চায়েত ভোটে কাটমানির লোভেই তো হিংসা হতো, নিঃসন্দেহে এই সংশোধন জরুরি, এমনটাও বার্তা দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী। একটা স্লোগান বাংলার পঞ্চায়েতে খুব পপুলার, উপরে ভগবান আর নিচে প্রধান। পঞ্চায়েত প্রধান মানেই বেশ কয়েকটা গ্রামের মাথা। সেই ক্ষমতার জোরেই চলত দাদাগিরি থেকে দুর্নীতি। এই সংস্কৃতি বদলাতে বিল আনলো রাজ্যের নতুন সরকার। একটা স্লোগান বাংলার পঞ্চায়েতে খুব পপুলার, উপরে ভগবান আর নিচে প্রধান। এই প্রধানের জন্য যারা কান্নাকাটি করছেন না, তাদের কিছু বিশেষ ব্যাপার আছে। এই প্রধানকে শক্তিকরণ করতে দেবো না আমরা। সরকারি প্রকল্পের খরচ হয় গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত প্রধানের পদে বসলেই হাতে কোটি কোটি টাকা। সেই সুযোগেই আঙ্গুল ফুলে কলা গাছ। এখানে যারা বসে আছেন বিধায়করা, তাদের চেয়ে যে কোনো প্রধানের বাড়ি বড়। আপনার বাড়ি তিনতলা নয়, কিন্তু পঞ্চায়েত প্রধানের বাড়ি তিনতলা আছে কিনা? এই যে পঞ্চায়েত নির্বাচন, অনেকে 21-এর কথা বলেছেন, আমি আপনাকে তথ্য দিচ্ছি। গত কয়েকটি নির্বাচনে কত মৃত্যু হয়েছে। 2003 সালে 70 থেকে 80 জন নিরপরাধ মানুষ মারা গেছে। 8 সালে 36 থেকে 45 জনের মৃত্যুর খবর পাওয়া যায়। 2013-তে 31 থেকে 39 জন মারা গেছে। 2018-তে 29 জন মারা গেছেন। আর 23-তে 48 থেকে 50 জনের মৃত্যুর আর তথ্য আমাদের কাছে আছে। হিংসা, তাণ্ডব, বোমাবাজি, বঙ্গে পঞ্চায়েত ভোটের চেনা ছবি। অনেক রক্ত ঝরেছে, অনেকের প্রাণ গিয়েছে। এসবের পিছনে রয়েছে কাটমানির লোভ। কেবল পশ্চিমবাংলার ক্ষেত্রে প্রধানকে এই ক্ষমতা দেওয়া আছে বিল সই করা, আর সেইখান থেকে শুরু হয়েছে। অন্য রাজ্যে যান, কোথাও প্রধানের এই আর্থিক ক্ষমতা নেই, তাই সেখানে হিংসা নেই, তাই এত লুটপাট নেই, তাই এত বদনাম নেই। একমাত্র নির্বাচন যেখানে মানুষ লড়ার জন্যে প্রাণ যায়, তারপরেও সেই নির্বাচনের জন্যে সমস্ত রাজনৈতিক দলের লোকেদের মধ্যে কোনো অনীহা দেখা যায় না। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন। ফাইন্যান্সিয়াল কারাপশন কন্ট্রোল করার ক্ষেত্রে এই বিল অনেকটা সাহায্য করে। তৃণমূল জমানায় গ্রাম পঞ্চায়েত মানেই টাকার খেলা, দুর্নীতির গন্ধ। বিজেপি জমানায় কাটমানি বন্ধ, লুঠের সুযোগ থাকছে না। হিংসা মুক্ত পঞ্চায়েত ভোটে আশাবাদী মন্ত্রী। রিপাবলিক বাংলা। গতকাল ধর্মতলাতে আমরা দেখেছিলাম প্রতিবাদের নাম করে তাণ্ডব গুন্ডামি চলেছিল। সেই ঘটনাতে এবার শতপ্রণোদিতভাবে 7টি মামলা দায়ের করেছে পুলিশ। হেয়ার স্ট্রিট, ইন্টালি এবং নিউ মার্কেট থানায় একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এখনো পর্যন্ত এই ধর্মতলায় গুন্ডামির ঘটনায় মোট 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুক্রবার শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে আন্দোলনের নামে অসভ্যতা বামেদের। আন্দোলনের মধ্যেই চলে পুলিশকে লক্ষ্য করে পাথর বৃষ্টি, তাণ্ডব, আক্রান্ত সংবাদ মাধ্যম। বিধানসভা অধিবেশনের শুরুতেই সাংবাদিক নিগ্রহের নিন্দায় সরব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। সাংবাদিকদের উপর হামলার ঘটনায় 3টি থানায় 7টি মামলা রুজু করা হয়েছে। 70 জনকে চিহ্নিত করা হয়েছে যারা কেউই এই আন্দোলনের মধ্যে সামিল ছিল না। এবং তাহলে এরা কারা? গুন্ডাদের বিরুদ্ধে গুন্ডা দমন আইন প্রয়োগ করা হবে। বিধানসভায় দাঁড়িয়ে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর। মোট 6 না 7টি মামলা, এন্টালি থানাতেও একটি মামলা হয়েছে। এই মামলাগুলোতে গুন্ডা দমন আইনকে যুক্ত করা হয়েছে। পাশাপাশি বিধানসভা থেকে 5 গুন্ডার নাম প্রকাশ্যে এনে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। ভোটে জেতার মুরদ নেই, অথচ গুন্ডামিতে হাত পাকা বামেদের। ছাত্রদের আড়ালে দেশদ্রোহিতা বামেদের। বাংলায় এই টুকরে টুকরে গ্যাংয়ের গুন্ডামি বরদাস্ত নয়। এবার শাস্তি পাবে অশান্তিবাজরা। রিপাবলিক বাংলা।